ছাত্রীরা, আজ আমরা পড়ব আগের দিনের ওই অধ্যায়েরই কিছু সুষম খাদ্য যেগুলো দামে সস্তা, অর্থাৎ কিছু সস্তা সহজলভ্য উপাদান দিয়ে তৈরি সুষম খাদ্য। প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো মূলত বিদ্যালয়গামী এবং প্রাক বিদ্যালয়গামী। জানো 1 থেকে 3 বা 4 বছর পর্যন্ত হচ্ছে প্রাক বিদ্যালয়গামী শিশু, আর বিদ্যালয়গামী তো 4 বছর থেকে অনেকটা এজ পর্যন্তই রয়েছে। মূলত এদের জন্য এগুলো, এটা নিয়ে প্রথম আলোচনা করব। ভারতে এই খাদ্যগুলো তৈরি করা হয়েছে, বিভিন্ন সংস্থা এগুলো তৈরি করেছে। প্রথমেই বলি CFTRI মহীশূরে অবস্থিত, এদের প্রস্তুত করা ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড। এই মাল্টিপারপাস ফুডের উপাদানগুলো কি কি? চীনাবাদামের ময়দা আর ছোলার ছাতু। চীনাবাদামের ময়দা কত থাকে? 75% আর ছোলার ছাতু 25, অর্থাৎ রেশিওটা কি হলো? 75:25। আচ্ছা, এতে প্রোটিন থাকে প্রায় 42%। এছাড়া এতে কি মেশানো হয়? ক্যালসিয়াম কার্বনেট, ভিটামিন ডি, ভিটামিন এ এবং ভিটামিন B1 ও B2। এরপর আসছি CFTRI প্রস্তুত আরেকটি খাদ্য, সুষম খাদ্য, মল্ট ফুড। মল্ট ফুডের উপাদান কি? শস্যদানার মল্ট, চীনাবাদামের ময়দা আর ভাজা ছোলার ছাতু। কি কি রেশিওতে মেশানো হয়? 70:20:10, অর্থাৎ শস্যদানার মল্ট থাকে 70%, চীনাবাদামের ময়দা থাকে 20% আর ভাজা ছোলার ছাতু থাকে 10%। এ থেকে প্রাপ্ত প্রোটিনের পরিমাণ হয় প্রায় 28%। এতে কি মেশানো হয়? ক্যালসিয়াম সল্ট আর ভিটামিন। এরপর আসছি CFTRI প্রস্তুত আরেকটি সুষম খাদ্য, বাল আহার। অনেকে একসাথে এটাকে বালাহারও বলা হয়। এর উপাদান কি? আগেরটার মতোই সেম, শুধু প্রথমে কি থাকবে? গমের আটা। গমের আটা 70%, চীনাবাদামের ময়দা এবং ভাজা ছোলার ছাতু। এর রেশিওটাও একই, 70:20:10। এতেও ক্যালসিয়াম সল্ট আর ভিটামিন মেশানো হয় এবং এ থেকে প্রাপ্ত প্রোটিনের পরিমাণ 20%। এরপর বলবো NIN হায়দ্রাবাদে অবস্থিত নিন প্রস্তুত অনুপূরক খাদ্য। অনুপূরক খাদ্যের উপাদান কি? 4টে উপাদান দিয়ে এনারা অনুপূরক খাদ্য বানিয়েছেন। গমের আটা, মুগ ডালের ময়দা, চীনাবাদাম এবং চিনি অথবা গুড়, যে কোনো একটা দেওয়া যেতে পারে। এর রেশিওটা কি? 30:20:8:20। এর প্রোটিনের পরিমাণ প্রায় 12 থেকে 13%। এরপর আরেকটা অনুপূরক খাদ্যে আসছি, সেটা অন্য সংস্থার বানানো, তার উপাদানও অন্যরকম। এটি বানিয়েছে AHSCW কুচবান্ধাই আমধু। এই সেন্টারটা, প্রতিষ্ঠানটি এই অনুপূরক খাদ্যটা বানিয়েছে। এর উপাদান কি? ভাজা ভুট্টার ছাতু, মুগ ডালের ময়দা, চীনাবাদামের ময়দা এবং গুড়। এর রেশিও 30:20:10:20। এতে প্রোটিন থাকে প্রায় 15%। এরপরে আমরা বলবো আরেকটি সুষম খাদ্য, সেটার নাম হচ্ছে উইন ফুড। এটি বানিয়েছে গান্ধীগ্রাম রুরাল ইনস্টিটিউট। এর উপাদান হলো বাজরা, মুগ ডাল, চীনাবাদামের ময়দা এবং গুড়। এর অনুপাতগুলো বলি, 50:15:25:25। এতে প্রোটিনের পরিমাণ প্রায় 20%। এরপর আসছি আমুথাম। আমুথাম এর উপাদানগুলো কি কি?
চালের গুঁড়ো, রাগি, ছোলার ছাতু, তিল গুঁড়োর পরে চীনাবাদামের ময়দা এবং গুড়। কিরকম ভাবে থাকে, কি কি অনুপাতে থাকে? 15:15:15:10:10:10:25। এতে প্রোটিনের পরিমাণ প্রায় 14%। এরপর আসছি পোষক। পোষক নামে সুষম খাদ্যের খাদ্য উপাদানগুলো কি কি? দানাশস্য, ডাল, তৈলবীজ, গুড়। দানাশস্য বলতে কি কি থাকতে পারে? চাল, ভুট্টা, গম, জোয়ার বা বাজরা। ডালের মধ্যে থাকবে মুগ ডাল বা চানা। তৈলবীজ হচ্ছে চীনাবাদাম আর গুড়। এর অনুপাত কি? 4:2:1:2। এরপর আসছি লাস্ট, কেরালা ইন্ডিজেনাস ফুড। এর উপাদান কি কি? ট্যাপিওকা, গম, চীনাবাদাম। এর অনুপাত কি? 25:50:25। এই গেল আমাদের বিভিন্ন সুষম খাদ্যগুলো, সহজ এবং সস্তায় বানানো সুষম খাদ্য, যেগুলো আমাদের বিভিন্ন সংস্থারা বানিয়েছে। এছাড়া আমি বলবো কিছু ঘরে বানানো যেতে পারে। এটা তো গেল বিদ্যালয়গামী শিশুদের বা প্রাক বিদ্যালয়গামী শিশুদের। এরপর আসছি বড়দের জন্য, যেমন অঙ্কুরিত ছোলা। ছোলাকে ভিজিয়ে রেখে, জানো কিভাবে অঙ্কুরোদ্গম করতে হয়, অঙ্কুরিত করা হয়। কিছুক্ষণ ভিজিয়ে রেখে, একটা ভিজে ন্যাকড়া জড়িয়ে রেখে 2-3 দিন পর্যন্ত রাখলে অঙ্কুর বেরিয়ে যায়। এর ফলে কিন্তু এর পুষ্টিগুণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এছাড়া হচ্ছে সয়াবিন। সয়াবিন থেকে অনেক খাদ্য প্রস্তুত করা হয়েছে, সেগুলো অঙ্কুরিত ছোলা এবং আরো কয়েকটি রেসিপি আমি বলবো। প্রথমেই বলবো সয়াবিন নিয়ে। সয়াবিন কিন্তু একটি অত্যন্ত উৎকৃষ্ট উদ্ভিজ্জ প্রোটিন। বর্তমানে যে সয়াবিন আমাদের যতটা উৎপন্ন হয়, তার কিন্তু প্রায় 60% আমেরিকা তৈরি করে, তৈলবীজ হিসাবে উৎপাদন করে। আমাদের ভারতে এই সয়াবিনের ব্যবহার কবে শুরু হয়েছিল? 1962। চীন দেশের লোকেরা একে হলদে জহরত বলতো এর গুণাগুণের জন্য, অর্থাৎ ইয়েলো জুয়েল। জাপানিরা সয়াবিনকে কি বলতো? জাদুকর বিন, অর্থাৎ উইজার্ড বিন। এরপরে আমরা জানবো সয়াবিনের পুষ্টি মূল্য। প্রতি 100 গ্রাম ভোজ্য অংশে কি কি পুষ্টি উপাদান আছে? শক্তি পাওয়া যায় 432 কিলো ক্যালোরি। প্রোটিন পাওয়া যায় 43.2 গ্রাম। ফ্যাট পাওয়া যায় 19.5। কার্বোহাইড্রেট পাওয়া যায় 21। ক্যালসিয়াম থাকে 240 মিলিগ্রাম। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ প্রায় 16 গ্রাম। ফসফরাস থাকে 690 মিলিগ্রাম এবং লোহা থাকে প্রায় 10.4 মিলিগ্রাম। এছাড়াও ভিটামিন বি, তামা, পটাশিয়াম, ক্যারোটিন এইগুলো উপস্থিত রয়েছে। সয়াবিন কিন্তু ক্ষারধর্মী। ডিমের তুলনায় সয়াবিনে লেসিথিনের পরিমাণ বেশি এবং শ্বেতসারের পরিমাণ কম থাকে। এবার আমরা দেখব সয়াবিনের কি কি উপকারিতা রয়েছে। যেহেতু শ্বেতসার কম থাকে, তাই ডায়াবেটিক রোগীদের জন্য সয়াবিন অত্যন্ত উপকারী। সয়াবিন রক্তের কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় এবং কিছুদিন খাওয়ার ফলে এইচডিএল এর পরিমাণ, অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের পরিমাণ বৃদ্ধি করে। সয়াবিন লাইসিন সমৃদ্ধ, তাই ভাতের পরিবর্তেও সয়াবিন খাওয়া যেতে পারে। দুধে যদি কোনো অ্যালার্জি হয়, মানে প্রোটিনটা কি করে পাবো, সেক্ষেত্রে কিন্তু সয়াবিন খুব ভালো। এছাড়া অ্যানিমিক পেশেন্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস
এই সমস্ত রোগীদের জন্য সয়াবিন উপকারী। এবার আমরা দেখব সয়াবিন থেকে কি কি মানে সয়াবিনের ব্যবহার কি। কেক, পেস্ট্রি, এছাড়া পাউরুটি, ক্যান্ডি বার এইগুলো তৈরিতে সয়াবিনের ব্যবহার রয়েছে। এরপর জানবো সয়াবিন থেকে কি কি খাদ্য প্রস্তুত করা হয়। প্রস্তুত খাদ্যগুলি কি কি? সয়াবিনের তৈরি দই করা যায়, যার নাম টোফু। জাপানে এটার খুব প্রচলন আছে। এছাড়া সয়াবিনের দুধ, সোয়া সস, মন্ডো অর্থাৎ মিসো, টেম্পো, হাট্টা, নাট্টা এন্ড হামানাট্টা, হাট্টা নয়, নাট্টা এন্ড হামানাট্টা। এত রকম সুবিধা থাকা সত্ত্বেও সয়াবিনের কিছু অসুবিধা আছে। দুটো অ্যামিনো অ্যাসিডের অভাব রয়েছে, মিথিওনিন আর সিস্টিন, এবং সয়াবিন হজম করা কঠিন। সয়াবিনের এটা কিরকম গন্ধ আছে, বেশ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলে অনেকক্ষণ, তবে এই গন্ধ কিছুটা দূর করা সম্ভব হয়। এছাড়া ট্রিপসিন বিরোধী পদার্থ হিমাগ্লুটিনিন এবং স্যাপোনিন রয়েছে। এরপর বলবো ছোলার অঙ্কুরোদ্গম কি করে করা হয়। জল, আলো আর অক্সিজেনের উপস্থিতিতে ভিজে কোনো কাপড়ে করে ছোলাকে জড়িয়ে ছোলা ওর মধ্যে রেখে দিলে, জড়িয়ে রাখলে 1 থেকে 2 দিনের মধ্যে ছোলার অঙ্কুর বেরিয়ে যায়। একেই বলে ছোলার অঙ্কুরোদ্গম ঘটা। ছোলার অঙ্কুরোদ্গম কি করে ঘটে? আলো, অক্সিজেন আর তাপের বললাম। কি করে করব? একটা কাপড়ের মধ্যে ছোলা রেখে সেটা জড়িয়ে 1 থেকে 2 দিন পর্যন্ত রেখে দিলে ছোলার অঙ্কুরোদ্গম হয়ে যায়। একেই বলে ছোলার অঙ্কুরোদ্গম। ছোলাতে কিসের পরিমাণ বাড়ে? অঙ্কুরোদ্গমের ফলে ভিটামিন সি এর পরিমাণ অনেকটা বেড়ে যায়, নায়াসিনের পরিমাণ বাড়ে এবং পরিপাক যোগ্যতা বাড়ে। অঙ্কুরিত ছোলা কি কিভাবে খাওয়া যেতে পারে? তরকারি করে খাওয়া যেতে পারে, ঘুগনি বানিয়ে খাওয়া যেতে পারে, আলু কাবলি করে খাওয়া যেতে পারে, তরকারি তো বললাম, এইভাবে খাওয়া যেতে পারে। অঙ্কুরিত ছোলাকে আবার গুঁড়ো করে ছাতু হিসাবেও ব্যবহার করা হয়। অঙ্কুরিত ছোলাকে গুঁড়ো করে পায়েস বানানো যায়। এছাড়া কাঁচা খাওয়া যেতে পারে স্যালাড হিসাবে। এবার আমরা দেখে নেব অঙ্কুরিত ছোলার কি কি পুষ্টি উপাদান আছে। 100 গ্রামে কি ভোজ্য অংশে পুষ্টি উপাদান বর্তমান। প্রোটিন থাকে 17.1 গ্রাম, শর্করা 60 গ্রাম, ক্যালোরি 360 কিলো ক্যালোরি অর্থাৎ শক্তি, ফ্যাট থাকে 5.3 গ্রাম, ক্যালসিয়াম 200 মিলিগ্রাম, ফসফরাস 212 মিলিগ্রাম, ক্যারোটিন প্রায় 190 মিলিগ্রাম এবং লৌহ 10 মিলিগ্রাম। এছাড়া আরো কয়েকটি খাদ্য আছে যেটা ঘরে বানানো যেতে পারে, যেমন চালের পায়েস, খিচুড়ি, চাল ডালের সংমিশ্রণে খিচুড়ি, এছাড়া সবজি দিয়ে গোলা রুটি। সবজি দিয়ে গোলা রুটি কিভাবে বানানো যেতে পারে? আটা, বেসন এবং বিভিন্ন রকম সবজি খুব ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে একটা পাত্রে গুলে, তারপর সেটা মানে রুটির মতো হবে না, গোলা রুটি অর্থাৎ লিকুইড ফর্মে সেটা থাকবে, সেইভাবে চাটুতে দিয়ে বানানো যেতে পারে সবজি দিয়ে গোলা রুটি। এরও পুষ্টিগুণ কিন্তু ভালো। আজ এই পর্যন্তই। এর পরের দিন আমরা এই অধ্যায়ের লাস্ট পার্টটা পড়ব।